গরম ভাতের সাথে প্রথম পাতেই যদি থাকে এই কচু পাতা চিংড়ি, তবে পুরো ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। জিভে জল আনা খাঁটি বাঙালির সাথে এই রেসিপিটা আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে চটপট দেখে নাও। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুধ কচু পাতা। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, একটু নুন, 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কিছুটা নারকেল আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এবার অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে জল গরম করে এতে নুন আর 3 থেকে 4 চামচ ভিনিগার বা লেবুর রস দিয়ে দিলাম। এবার এর মধ্যে কচু পাতাগুলোকেও দিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভালো মতন সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিলাম। তবে জল ঝরিয়ে তুলে নেওয়ার পরও আমি পাতাগুলোকে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নিয়েছি। তো এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই কচু পাতাটা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখলাম। এখন প্যানে অল্প সর্ষের তেল গরম করে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো কিছুটা চিংড়ি মাছ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে তুলে নিলাম। তারপর আবারও কিছুটা তেল গরম করে এতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে কচু পাতার পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি 3 থেকে 4 চামচ ফেটানো টক দই, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে খুব ভালো মতন সবটা মিশিয়ে নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো, যাতে মিশ্রণটা থেকে সমস্ত জল শুকিয়ে গিয়ে এটা ঘন মতন হয়ে আসে। তো কিছুক্ষণ পর বেশ একটু ঘন মতন হয়ে আসলে তারপর এতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশ্রণটা একদম শুকনো মতন করে নিয়ে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে একটু লেবুর রস আর একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নামিয়ে নিলাম। আর একদম শেষে এই লেবুর রস বা একদম শুরুতে কচু পাতা সেদ্ধ করার সময় ভিনিগার বা লেবুর রস অবশ্যই দিও, তাহলে আর কচু পাতা থেকে গলা ধরার চান্স থাকবে না। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় কচু পাতা চিংড়ি। রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এইটুকুই, টাটা।